وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. প্রিয় তাওহীদি জনতা, আমাদের একটা পরিচয় স্পষ্ট হতে হবে। আমরা এটা উচ্চ আওয়াজে দিব, আমরা তাওহীদি জনতা, ঠিক কিনা? বাংলাদেশে যাদের তাওহীদি জনতা নিয়ে গায়ে আগুন জ্বলে, এই সকল লোকদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে, তাওহীদি জনতা যদি মাঠে না থাকতো বাংলাদেশের কোন সংগ্রামকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। বাংলাদেশের ইতিহাসের মানচিত্র থেকে তাওহীদি জনতা আর ইসলামের পরিচয়কে দূরে সরিয়ে বাংলাদেশে কেউ কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তাওহীদি জনতা, আমাদের দাবি স্পষ্ট। আমরা দেশ থেকে ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি। আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে আমাদের দেশকে রক্ষা করব। এদেশ মুসলমানের দেশ, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, দিনদার, ধর্মভীরু। আমরা আশ্চর্যান্বিত হই, বারবার আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বারবার বেয়াদবি করা হয়, তাদের সাথে নানান রকম কটূক্তি করা হয়, কিন্তু বাংলাদেশের এক সরকার যায় আর এক সরকার আসে, বিভিন্ন রকম উপসরকার তৈরি হয়, কিন্তু এদের বিচার আমরা দেখতে পাই না। পক্ষান্তরে আমরা দেখেছি যে সকল ভাইরা এ সকল রসুলের দুশমনদেরকে যারা কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, তাদের ফাঁসির রায় বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা বলি, যারা বিগত দিনে ছাত্র চত্বর যে কারণে বাস্তবায়ন হয়েছিল, পোলাগারদেরকে হত্যা করার কারণে তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে বন্দী রাখা হয়েছে। আমরা আমাদের প্রিয় ভাইদের মুক্তি চাই এবং বলতে চাই, তখনও যারা দুশ্মনী করেছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মনদের কোনো বিচার দেখতে পাই নাই। এখনো যদি কোনো বিচার আমরা দেখতে না পাই, আমরা যেরকম ভাবে ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করার ক্ষেত্রে সংবিধানের কোনো নিয়ম মানি নাই, আমরা যেরকম তাদের চিহ্ন মুছতে সংবিধানের কোনো নিয়ম মানি নাই, যদি দেশের মধ্যে শুধুমাত্র ফ্যাসিস্টদেরকে নির্মূল করার জন্য নিয়ম ভঙ্গ করা হয়, আমরা আল্লাহ আর আল্লাহ রসুলের বিচার যদি বাংলার মাটিতে দেখতে না পাই, যে নিয়ম মানতে হোক সেই নিয়ম মেনে ওদেরকে কতল করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় তাওহীদি জনতা, এজন্য ঈমান দীপ্ত হবে। আমাদের ঈমান নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি মাগুরার প্রত্যেকটা মুসলমান তার ঈমানের জায়গা থেকে আজকে মাঠে নেমে আসতো, যদি সারা বাংলাদেশের সমস্ত মুসলমানরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে তাদের নিজের জীবন থেকে বেশি ভালোবাসতো, তাহলে বাংলাদেশ আজকে মাগুরা শহর সব জায়গায় জনগণের জনসমুদ্রে এ সকল নাস্তিকরা বেশি যেত, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয়, আমরা কোটি কয়েক মুসলমান আজকে এখানে উপস্থিত, আমরা অল্প হতে পারি, কিন্তু আমাদের দাবি, আমাদের ইমানি শক্তি এবং আমাদের কথাকে যদি না মানা হয়, যদি এদের বিচার আমরা দেখতে না পাই, আগামী দিনে ওলামায়ে কেরাম আমাদেরকে যেদিকে রাহবারি করবে, ইনশাআল্লাহ আমরা সেদিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আমাদের দ্বিতীয় যে বিষয়, শুধুমাত্র একজন যাদের কর্ম